কুসুমের রান্না করা ভোগ যে কোনো মূল্যে এবার নষ্ট করার জন্য উঠে পড়ে লাগলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণীকে গুরুজি জিজ্ঞেস করতে থাকে যে ইন্দ্রাণী, আজ তো পুজো রীতিমতো তোমার বাড়ির হবু পুত্রবধূকে ঘিরেছিল, তাহলে তো আজকের ঠাকুরের ভোগ রান্না করার দায়িত্বটা সম্পূর্ণরূপে তোমাদের বাড়ির এই হবু বউয়েরই নেওয়া উচিত ছিল, তা না করে তুমি কার কাঁধে এই দায়িত্বটা দিয়েছো বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে গুরুজি আপনি একদম রুষ্ট হবে না, আসলে আমি আপনাকে একটু বুঝিয়ে বলছি, দেবলীনা তো এসব কাজ করে অভ্যস্ত না, এবং আমাদের বাড়িতে যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ঠাকুরের ভোগ রান্না করা হচ্ছে, এবং আমি একজনের কাঁধে সেই সম্পূর্ণ দায়িত্বটা দিয়েছি, এবং আমার দীর্ঘ বিশ্বাস যে সে আমার বিশ্বাসে উত্তীর্ণ হবে এবং কোনো মতেই সেই কাজ আপনাকে রুষ্ট করবে না। ঠিক সেই মুহূর্তে গুরুজি বলতে থাকে যে তার মানে তুমি বলতে চাইছো যে এই দায়িত্বটা তুমি যদি তোমাদের বাড়ির হবু বউকে দিতে, মানে দেবলীনাকে যদি দিতে, তাহলে সে রীতিমতো আমাকে রুষ্ট করতো এবং ও কোনো মতে ভোগ রান্না করতে সক্ষম হতো না, তার জন্য তুমি রীতিমতো এই দায়িত্বটা অন্যজনকে দিয়েছো। তাহলে কি তুমি আমাকে ইন্দ্রাণী একটা কথা উত্তর দিবে যে সে কি তাহলে তোমার বাড়ির হবু পুত্রবধূ যে তুমি ওর কাঁধে ভোগ রান্নার দায়িত্বটা দিয়েছো? আমি তো কিছুই বুঝতে পারছি না ইন্দ্রাণী। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলে থাকে যে গুরুজি আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন, এই যাত্রায় আমার এই ভুলটাকে আপনি নজরআন্দাজ করে দেন এবং পরবর্তী থেকে আমি ঠিক করে ফেলবো। ঠিক সেই মুহূর্তেই যখন এই কথা বলা মাত্রই কাকিমণি চলে আসে দেবলীনার কাছে এবং এসে বলতে থাকে দেবলীনা, তার মানে তুমি বুঝতে পারছো গুরুজির মুখ থেকে বলা প্রত্যেকটা কথা কিন্তু অক্ষরে অক্ষরেই মিলে যায়। এবার যদি কুসুম কোনো মতে এই বাড়ির বউ হয়ে আসে তোমার জায়গা, তুমি ভাবতে পারছো? ঠিক সেই মুহূর্তে কুসুম এই ভোগ রান্নার দায়িত্বটা কুসুমের উপরে পড়েছে। এই কথা শোনা মাত্রই দেবলীনা কিচেনে ছুটে যায় এবং যাওয়া মাত্রই বলতে থাকে যে কুসুম তুমি কি মনে করেছো যে তুমি ভোগ রান্না করে সকলের প্রশংসা করাবে এবং সকলের মনের মধ্যে ঘর করে ফেলবে? এতটাও সহজ না। যতক্ষণ পর্যন্ত দেবলীনা আছে ততক্ষণ পর্যন্ত তোমাকে এই বাড়িতে কোনো মতে আমি টিকতে দিব না। তোমাকে এই বাড়িতে টেকাটা যদি আমি না নাজেহাল করেছি তাহলে আমার নামও দেবলীনা না, আমি বলে রাখলাম। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে কাকিমণি তুমি আমাকে একটা কাজে সহযোগিতা করবে, যে কোনো মূল্যেই হোক না কেন এই ভোগটা যাতে কোনো মতে খাওয়ার লাইক না হয়, তার জন্য যা যা করুন সে সব কিছু তোমাকে করতে হবে, পারবে তুমি কাজটা করতে? অন্যদিকে কাকিমণি বলতে থাকে যে নেকি আর পুছপুছ, আমি তো এই কাজটা করার জন্য কখন থেকে হুমড়ি খেয়ে পড়ে আছি, তুমি শুধু আমাকে একবার অর্ডার দাও। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে যখন কিনা এই কুসুম নামক এই মেয়েদের ভোগ রান্না করে এখান থেকে সরবে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি কিচেনে ঢুকে পড়বে এবং এই সকল ভোগের মধ্যে এমন পরিমাণে নুন হলুদ যা কিছুই হোক না কেন মিশিয়ে এমনভাবে এটাকে বেস্বাদ করে দিবে যাতে করে কিনা গুরুজির মুখে যাওয়া মাত্রই সেটা গুরুজি জাস্ট ছুঁড়ে ফেলে দেয়, এবং তার পরবর্তীতে শুরু হবে দেবলীনার খেলা। তখন আমি দেখবো যে গুরুজি যার কথা বললো, যে যার কাঁধে দায়িত্ব দিয়ে নাকি তাকে সে হবু বউ হিসেবে দেখছে ভবিষ্যতে, তার কথাগুলো কি করে মিথ্যা প্রমাণিত হয়ে যায় এবং আন্টির সামনে আমি এই গুরুজির আসল মুখোশটা টেনে ছিঁড়ে জাস্ট ফেলে দেবো, তুমি দেখে নিও। ঠিক সেই মুহূর্তে কাকিমণি বলতে থাকি যে এই সুযোগটাকে তোমাকে কাজে লাগাতে হবে। তোমাকে যদি একবার আমি আমার দলে টেনে আনতে পারি না দেবলীনা, তাহলে আমার দলটাও পোক্ত হয়ে যাবে। তো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।